ও বাড়িতেই বানিয়ে ফেললাম মটকা পিৎজা। তো কীভাবে বানাতে হয় না হয় তোমরা তো দেখেছো শর্ট ভিডিওতে। তো চলো এখন তোমাদের পুরো ভিডিওটা দেখাবো যে কীভাবে কী দিয়ে তৈরি করলাম। এই দেখো, সবার প্রথমে কিন্তু নিয়ে নিতে হবে সমস্ত রকমের ক্যাপসিকাম, টমেটো, যা যা দেওয়া হয়, পেঁয়াজ। তো আমি সমস্ত কিছু কিন্তু প্রথমে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছ একদম ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে কিন্তু পিৎজা বেট রাখা আছে, আর এখানেতে রাখা আছে 2 রকমের চিজ, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে ড্রাই। আর এখানেতে একটা নিয়ে নিয়েছি বাটার, আর ওইদিকে চিকেন, আর এখানেতে নিয়ে নিয়েছি 5টা ভাঁড়। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেডগুলো আছে সেইগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে সমস্ত কিছু ঢেলে দেবো, আর রুটির মধ্যে যা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কাটা ছিল ওইগুলো সমস্ত কিছু ঢেলে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা যেহেতু মা কিন্তু কষে রেখেছিলো, ওইখান দিয়ে আমি চিকেনটা মাকে তুলে রাখতে বলেছিলাম, তো মা তুলে রেখেছিলো। তার মধ্যে আমি চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে দিলাম। আর এবারে আমি কিন্তু বাটারটাও দিয়ে দিলাম ওর মধ্যে। এবারে আমি যেহেতু রাত্রিবেলা করছি তো অনেক রকম মশলা দেওয়া হয়নি, তো তোমরা কিন্তু এর মধ্যে অনেক কিছু মশলা দিতে পারো। তো যারা শর্টকাটে করতে চাও তো আমার মতো করতে পারো, যারা মনে করো যে একদম ভালোভাবে করবো তাদের জন্য বলছি অরিগ্যানো দিতে পারো, চিলি ফ্লেক্স লাগবে, ঠিক আছে, এবং কি পিৎজা সস যেটা হয় সেটাও দিতে হয়। আমি কিন্তু ওইসব কিছু অত কিছু দিইনি, কারণ আমি একবার ঘরেতে ট্রাই করলাম, তো ভালো হলে এরপরে আবার করবো আর তোমাদেরকে দেখাবো। তো আমি যে চিজটা নিয়েছিলাম লিকুইড ওটা দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি। নেওয়ার পরে একটা খুলি নিয়ে নিলাম, আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো যেটা মাখলাম। আর একটুখানি খুলিটা একটু বড় হলে ভালো হয়, কিন্তু এখন না আমি যে খুলিটা এনেছি সেটা হচ্ছে চা খাওয়ার দোকানে চা খাওয়ার খুলি। তো এই 5টা খুলি জাইবু এনে দিয়েছে। আর এই দেখো, প্রথমে দেওয়ার পরে কিন্তু একটা চিজ ওর মধ্যে হালকা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর উপরে কিন্তু আবার আমি যেটা মেখে রেখেছিলাম বেডটা, তো ওটা আবার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর উপরে আবার কিন্তু আমি ঘষে ঘষে চিজটা আবার দেবো। ও এবার দেখবে কতটা সুন্দর লাগে। ওপরে যখন আমি চিজটাই ঘষে দিচ্ছি না, পুরো ওপরটা হেভি সুন্দর লাগবে। তো চলো তোমাদেরকে একবার দেখায়, আর দেবো না, আপাতত কমপ্লিট হয়ে গেছে একটা। আর এই দেখো, তোমাদেরকে বলেছিলাম, আর এই দেখো কতটা সুন্দর লাগছে না। আর এখানেতে 5টা আমার বানানো হয়ে গেছে, আর 2টো বেড এক্সট্রা ছিল বলে ওর মধ্যে চিকেন দিয়ে হালকা পেঁয়াজ টেঁয়াজ কুচিয়ে ওই দুটোও বানিয়ে ফেললাম। আর এবারে আমি একটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালার পরে ওর উপরে একটা জালি মতো দিয়ে দিয়েছি, এটা যেটুকু ছিল আমার বাড়িতে। আর তার মধ্যে একটা ঢাকনা ছিল, ঢাকনাটা আমি উপর দিয়ে দিয়েছি। এবার চলো 5 মিনিট বাদে খুলে দেখলাম একবার। খুলে দেখার পরে দেখলাম যে উপরটা হালকা হালকা পুড়ে গেছে, আর এমনি মোটামুটি হয়ে এসছে। আর দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, যাইবো কিনা আপাতত একটা ভাঁড় থেকে বার করছে। আপাতত আমার মটকা পিৎজা রেডি, চলো